কুবো ওয়ান্ট লেট মি বি ইনভিজিবল এর দ্বিতীয় এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় শিরাইচের অনেক ঘুম পাচ্ছিল এবং সে বলে আমি ক্লাসরুমে ঘুমাতে পারি কারণ কেউ আমাকে লক্ষ্য করবে না, শুধু একজন বাদে। আমাকে শুধু একজনই লক্ষ্য করে, সে হলো কুবো। কুবো ছাড়া অন্য কেউ আমাকে দেখে না। এবং সে কুবোর দিকে তাকায় এবং দেখে কুবো সেখানে ঘুমাচ্ছে এবং কুবো উঠে বলে গুড মর্নিং। এটা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে শিরাইচি অনেক দুর্বল হয়েছিল কারণ তাকে অনেক অনেক দূর পর্যন্ত দৌড়ানো লেগেছে একটি রেস শেষ করার জন্য এবং রেস শেষ করে তাকে অনেক জোরে জোরে বলা লেগেছে যে আমি রেস শেষ করে ফেলেছি, কারণ কেউ তার দিকে লক্ষ্য করছিল না। তারপরে সে ক্লাসরুমের দিকে যেতে থাকে এবং তার কাছে কুবো আসে এবং কুবোকে দেখে সে পিছে সরে যায় এবং কুবো বলে কি হয়েছে। শিরাইচি বলে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি অনেক ঘেমে আছি, সেজন্য আমি তোমার থেকে দূরে সরে এসেছি। এবং কুবো তার কাছাকাছি গিয়ে তার গা শুনতে লাগে এবং বলে আমার কোনো সমস্যা হবে না, এবং মনে মনে বলে তার এত কাছে আসা উচিত না। এবং সে কুবোকে দেখে বলে সে চুল বেঁধে আছে সেজন্য তাকে অনেক সুন্দর লাগছে, আমি যদি আমার হেয়ারস্টাইল চেঞ্জ করি তাহলে আমাকে কেমন লাগবে, আমাকে একটি সাইড ক্যারেক্টারের থেকে বেশি কিছু লাগবে না। তারপরে কুবো তার কাছে এসে বলে এটা দিয়ে তোমার ঘাম মুছে ফেলো, তাহলে গন্ধ বের হবে না। এবং শিরাইচি তার ঘাম মুছে ফেলে এবং কুবো তাকে বলে এখন আমাদের দুজনের গা থেকে একই রকম সুগন্ধ বের হচ্ছে। তারপরে সেখানে কুবোর ফ্রেন্ড চলে আসে এবং কুবোকে ডেকে নিয়ে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় কুবো ড্রেস চেঞ্জ করছে এবং তার ফ্রেন্ডরাও তার সাথে রয়েছে এবং তার ফ্রেন্ডরা বলে আরে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কি হয়েছে। কুবো বলে কোনো কিছু হয়নি এবং তার ফ্রেন্ড তার থেকে একটি টিস্যু নেওয়ার চেষ্টা করে কিন্তু সে তাকে দেয় না, বলে আজকে না। এবং তার ফ্রেন্ড বলে আরে তুমি তো প্রতিদিন আমাকে দাও, আজকে দিলে কি হবে। এবং সে বলে আজকে দেওয়া যাবে না। তারপরে তার ফ্রেন্ডরা বলে কি হয়েছে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন, কিন্তু সে তাও কোনো কিছু বলে না এবং তার ফ্রেন্ডরা বলে তোমাকে বোঝা অনেক সহজ। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি একটি নতুন মাঙ্গা নেওয়ার জন্য বুক স্টোরে যায় এবং বুক স্টোরে গিয়ে বুক স্টোরের যে অটোমেটিক্যাল ডোর সেটি তাকে দেখে খুলছিল না, কারণ ডোরটি তাকে নোটিস করতে পারছিল না, সেজন্য তাকে দেখে খুলছিল না এবং সে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করতে থাকে, তাও তাকে দেখে খুলে না। এবং তখনই সেখানে একটি কাপল চলে আসে এবং তাদের দেখে খুলে যায়, কিন্তু শিরাইচিকে দেখে তাও খুলছিল না। আর এইগুলা কুবো পিছে থেকে দেখতে থাকে এবং শিরাইচি আরো চেষ্টা করতে থাকে কিন্তু তাও তার দ্বারা খুলছিল না। এটা দেখে কুবো তার কাছাকাছি চলে আসে এবং এবং দরজাটি খুলে যায় এবং কুবো তাকে বলে এটা কি তোমার সাথে প্রতিনিয়ত হয়। শিরাইচি বলে হ্যাঁ প্রতিনিয়তই হয়, একটু সময় লাগে কিন্তু কিছুক্ষণ পরে খুলে যায়। তারপরে তারা বুক স্টোরের ভিতরে চলে যায় এবং শিরাইচি মাঙ্গাটি নিয়ে নেয় এবং কুবো বলে আমিও এই মাঙ্গাটি পড়বো এবং সে মাঙ্গাটি নেওয়ার জন্য যায়, কিন্তু সে দেখে মাঙ্গাটির সিজন 1, 2, 3 কোনো কিছুই নেই এবং শিরাইচি তাকে বলে তুমি যদি পড়তে চাও তাহলে আমি তোমাকে দিতে পারি, আমার বাসায় এগুলা রয়েছে। তারপরে তারা বাইরে চলে আসে এবং কুবো শিরাইচিকে বলে কালকে স্কুলে মনে করে মাঙ্গাটি নিয়ে এসো এবং শিরাইচি তাকে বলে আমার বাসা এইদিকে, 5 মিনিট হেঁটে গেলেই আমার বাসায় চলে আসবে। এবং কুবো তাকে বলে ও আচ্ছা তাহলে চলো তোমার বাসা থেকে মাঙ্গাটি নিয়ে আসি। এবং তারা শিরাইচের বাসায় চলে আসে এবং শিরাইচি কুবোকে মাঙ্গার 3টি চ্যাপ্টার দিয়ে দেয় এবং বলে তোমার যদি আরো পড়তে ইচ্ছা করে তাহলে আমাকে বলো, আমি আরো দিয়ে দেবো। এবং কুবো শিরাইচিকে বলে আমি জানতাম না যে তোমার বাসা আমার বাসার থেকে এত কাছাকাছি, মাত্র 5 মিনিটের রাস্তা। এবং কুবো শিরাইচিকে আরো বলে তুমি প্রতিদিন স্কুলে কখন যাও। শিরাইচি বলে আমি স্কুলে প্রতিদিন 8টার সময় যাই। এবং কুবো বলে ও আচ্ছা এই জন্য তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি একটু দেরি করে স্কুলে যাই। এবং কুবো সেখান থেকে চলে আসে এবং বলে কালকে আমি হয়তো একটু আগে স্কুলে যাওয়ার চেষ্টা করব। তারপরে দ্বিতীয় দিন কুবো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে সে দেখে তার বোনের চুলে দেওয়া একটি পারফিউম রয়েছে এবং সে সেইটি চুলে দিয়ে দেয়। এবং সে বাইরে যখন আসে তখনই তার বোন তাকে বলে আজকে কি স্কুলে কোনো কিছু আসে নাকি। কুবো বলে না আজকে স্কুলে কোনো কিছু নাই। তার বোন বলে ও আচ্ছা তাহলে তুমি কি কারো প্রেমে পড়েছো নাকি। কুবো বলে আরে না তুমি এগুলা কি বলছো। তার বোন বলে তাহলে তুমি এত সেজে গুজে স্কুলে যাচ্ছ কেন। এবং তার বোন কুবোকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে এবং কুবো সেখান থেকে চলে আসে এবং আমাদের দেখানো হয় কুবো রাস্তার ধারে শিরাইচির জন্য অপেক্ষা করতে থাকে। যখনই সেখানে শিরাইচি আসে তখনই কুবো তাকে বলে গুড মর্নিং এবং শিরাইচিও তাকে গুড মর্নিং বলে এবং তারা দুজন একসাথে স্কুলে যেতে থাকে। স্কুলে যাওয়ার পথে কুবো শিরাইচিকে বলে স্কুলে যাওয়ার জন্য তো আরো কিছু টাইম রয়েছে, চলো আমরা ওই বেঞ্চে গিয়ে বসি। এবং তারা দুজন ওই বেঞ্চে গিয়ে বসে পড়ে এবং কুবো শিরাইচিকে বলে তুমি কি সবসময় এই দোকান থেকে খাবার নাও। শিরাইচি বলে সব সময় নয়, আমি মাঝে মাঝে এখান থেকে খাবার নিই। এবং তারা এইভাবে কথা বলতে থাকে এবং সেখানে কুবোর ফ্রেন্ডরা চলে আসে এবং বলে আরে আজকে তুমি এত তাড়াতাড়ি এসেছো, মানে তুমি তো কোনোদিন তাড়াতাড়ি আসো না। এবং কুবো বলে আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সেই জন্য। আর আসার সময় আমার সাথে শিরাইচি দেখা হয় এবং আমরা দুজন একসাথে চলে আসি এবং তারা বলে শিরাইচি মানে। তারপরে তারা সামনে তাকিয়ে দেখে শিরাইচি বসে আছে। তারা প্রথমে শিরাইচিকে নোটিসই করেছিল না। তারপরে শিরাইচি উঠে সেখান থেকে চলে যায় এবং স্কুলে গিয়ে সে বলে আমাকে কেউ নোটিস করে না, আমি যতই কারোর সাথে ঘুরি না কেন কেউ আমাকে নোটিস করবে না, আজকের দিনটাও বাকি দিনের মতনই যাবে। তারপরে সে বাসায় আসতে থাকে এবং একটি গাড়ি তার উপরে পানি ফেলে দেয় এবং সে পিছে থেকে কারো একটি আওয়াজ শুনতে পায় এবং সে পিছে তাকিয়ে দেখে সেটা কুবো। এবং কুবো শিরাইচির সাথে করে বাসায় পর্যন্ত আসে এবং বাসার কাছে এসে কুবো তার বাসার দিকে যেতে থাকে। তখনই শিরাইচির মনে পড়ে যে আরে আমি তো চাবি নিয়ে আসাই ভুলে গিয়েছি এবং সে দরজাতে বাড়ি দিতে থাকে। এটা শুনে কুবো তার কাছে আসে এবং বলে কি হয়েছে। এবং শিরাইচি বলে আমি বাসার চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছি। এবং শিরাইচি তার আম্মুকে ফোন দেয় এবং তার আম্মু বলে আমার আসতে আরো 2 ঘন্টা সময় লাগবে। এটা শুনে কুবো শিরাইচিকে বলে চলো আমার বাসায় চলো, আমার বাসায় তুমি জামা কাপড়ও চেঞ্জ করতে পারবে এবং সেখানে গরম পানিও রয়েছে। এবং
সিরাইচে রাজি হয়ে যায় এবং তারা দুজনে তাদের বাসায় যায় এবং সিরাইচে দেখে কুবোর বাসায় কেউ নেই, সে একা রয়েছে এবং কুবো সিরাইচকে গোসলখানা দেখিয়ে দেয় এবং সিরাইচে গোসল করতে যায় এবং কুবো সিরাইচের জন্য জামা কাপড় নিয়ে এসে রাখে এবং সিরাইচে গোসল করে বেরিয়ে আসে এবং সিরাইচের আম্মু তার কাছে মেসেজ দেয় এবং বলে আমি বাসায় চলে এসেছি এবং কুবো সিরাইচকে বলে তোমার চুলটা শুকিয়ে নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে এবং সিরাইচি তার চুল শুকিয়ে নেয় এবং সে বাসায় যেতে লাগে এবং এবং কুবো তাকে বলে সাবধানে নয় বাসায় যেও এবং আমাদের দেখানো হয় সিরাইচি বাসায় যেতে থাকে এবং সে অনেক লজ্জা পেতে থাকে কারণ সে একটি মেয়ের বাসায় এই প্রথমবার গিয়েছে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।